তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কীভাবে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্রের জন্য অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। এবং আবেদনের পর তারপরে সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। তো তার আগে আপনাদের বললে কি, এই যে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র কী কাজে লাগে, দেখুন, যারা কিন্তু বর্তমানে পেনশনভোগী রয়েছেন তাদের পেনশনের টাকাটা প্রতি বছর পাওয়ার জন্য এই লাইফ সার্টিফিকেট কিন্তু জমা দিতে হয়। সেই জন্য লাইফ সার্টিফিকেট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাজে লাগে, ঠিক আছে। যারা কিন্তু পেনশনভোগী রয়েছেন এবং তাদের পেনশনটা কন্টিনিউ রাখার জন্য এই লাইফ সার্টিফিকেট কিন্তু জমা দিতে হয়, ঠিক আছে। এবার একটা প্রতি বছর নেয় কেন? তো এর মানে হচ্ছে যে সেই যে পেনশন পাচ্ছে সে বর্তমানে জীবিত রয়েছে কিনা তার একটি প্রমাণপত্র। সেই জন্য লাইফ সার্টিফিকেটটা প্রতি বছর কিন্তু জমা নেয়। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু লাইফ সার্টিফিকেট যে তৈরি করার জন্য বা আবেদন করার জন্য আর আপনি কোথাও যেতে হবে না। এখন আপনি বাড়িতে বসে এই মোবাইল থেকেই এই লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসে মোবাইল থেকেই এই সার্টিফিকেট ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্রের জন্য কীভাবে আপনি আবেদন করবেন, কীভাবে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে এই যে উমং অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন, অথবা যাদের কিন্তু আপডেট নেই তারা কিন্তু অবশ্যই প্রথম আপনি আপডেট করে নেবেন। তারপরে অ্যাপটি আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু এখানে লোকেশান এবং এখানে যে নোটিফিকেশান, এটা আপনি প্রথমে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে একটি আইকন দেওয়া রয়েছে। এই প্রোফাইল আইকনগুলোতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এখানে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তো নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যাদের কিন্তু আগে থেকে যে সাইন আপ হয়েছে তারা কিন্তু মোবাইল নাম্বার এবং পিন বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সাইন আপ বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন। এই সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। যেরকম এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। তারপরে আপনার নাম, তারপর ডেট অফ বার্থ এবং এখানে আপনার কিছু ডিটেলস আপনার বসিয়ে দিতে হবে, জেন্ডার, এইসব ডিটেলস এবং পিন বসিয়ে আপনাকে সাইন আপ কিন্তু করে নিতে হবে। আমার অলরেডি সাইন আপ রয়েছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই জন্য কিন্তু এখানে মোবাইল নাম্বার পিন বসিয়ে এখানে টামাটোকে ঠিক চিহ্ন মেরে এখানে সাইন ইন বাটনে ক্লিক করব। তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওটিপিটা বসে সাইন ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখানে এই অ্যাপটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম একটি দেখতে পাবেন, এখানে একটি যে নোটিফিকেশান দেওয়া রয়েছে যে জীবন প্রমাণপত্র, ঠিক আছে, লাইফ সার্টিফিকেট যে বানানোর জন্য একটি অপশান দেওয়া রয়েছে। এবার যদি এটা আপনার কাছে না শো হয়, আপনার সামনে যদি না শো হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে সার্ভিস বলে, নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে সার্ভিস বলে, এই সার্ভিস অপশানে আপনি ক্লিক করবেন। এই সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনার সামনে পুরো অল সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন, কী লিখবেন, লাইফ সার্টিফিকেট আপনি লিখবেন। দেখতে পাচ্ছেন লাইফ সার্টিফিকেট লেখাটার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন লাইফ সার্টিফিকেট, এখানে জীবন প্রমাণ বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে। লাইফ সার্টিফিকেট জীবন প্রমাণ, এই অপশানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে জেনারেট লাইফ সার্টিফিকেট জীবন প্রমাণ, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেওয়া রয়েছে, একটি ফেস অথেন্টিকেশান এবং একটা বায়োমেট্রিক। আপনি হয় ফেস অথেন্টিকেশানের দ্বারা অথবা বায়োমেট্রিকের দ্বারা আপনি কিন্তু এখানে জীবন প্রমাণপত্র অর্থাৎ যে লাইফ সার্টিফিকেট বানাতে পারবেন। তো আমি ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে কী কী বিষয় আপনি খেয়াল রাখতে হবে বা কীভাবে ফেস অথেন্টিকেশান বা ফেস ভেরিফিকেশান হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। কিন্তু তার আগে আধার যে ফেস আইডি অ্যাপটি সেটা কিন্তু অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল কিন্তু করে নেবেন, ঠিক আছে। আধার ফেস আইডি অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর তারপরে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন।
আধার কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এইরকম একটি যে পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো সেইটা প্রথমত কী করবেন, এখানে আপনার ফুল নেম, এখানে আপনার আধার কার্ডে যেই নামটা রয়েছে সেই ফুল নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে পিপিও নম্বর, এই নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যারা কিন্তু পেনশনভোগী রয়েছেন, ঠিক আছে, যারা পেনশন পান তাদের কাছে কিন্তু এই নাম্বারটা রয়েছে। এরপর টাইপ অফ পেনশন আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ইপিএস 95 পেনশন রয়েছে, ফ্যামিলি রয়েছে, আদার্স রয়েছে, সার্ভিস রয়েছে। এবার আপনার যে পেনশন টাইপটা যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনার যে পেনশন টাইপ হয় ইপিএস 95 পেনশন যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন, অথবা আপনার কাছে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পেনশনের যে টাইপটা এখান থেকে আপনাকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর অর্গানাইজেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই অপশানে ক্লিক করবেন, অর্গানাইজেশন অপশান সিলেক্ট করে এখানে আপনার অর্গানাইজেশনটা সিলেক্ট করে নেবেন, যে সেন্ট্রাল গভর্নমেন্ট না কি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, স্টেট গভর্নমেন্ট রয়েছে, এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা অর্গানাইজেশনটা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। কোন অর্গানাইজেশনের মাধ্যমে আপনি যে পেনশন টাকাটা পান, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখানে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করলেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অথরিটি, এখানে অথরিটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে অথরিটি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অথরিটিটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। অথরিটিটা এখান থেকে বিভিন্ন এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে, বিভিন্ন এখানে প্রাইভেট লিমিটেড অপশান রয়েছে। এবার আপনার যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে এজেন্সি বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে এবার এজেন্সিটা আপনি সিলেক্ট করতে হবে। অথরিটিটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এজেন্সিটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এজেন্সির নেম এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নম্বর, যে পেনশন যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে আপনার ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, এখানে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা আছে আপনি কি রি-এমপ্লয়, আপনি পুনরায় কি কোনো কাজে যুক্ত হয়েছেন, কোনো কাজ আপনি করছেন, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। এখানে ইয়েস বা নো করে দেবেন। যদি রি-এমপ্লয় হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে এখানে বলা আছে রিম্যারিড, আপনি কি পুনরায় বিয়ে করেছেন, এখানে ইয়েস বা নো করবেন, ঠিক আছে। করে এখানে টার্মস করে ঠিক চিহ্ন মেরে স্ক্যান ফেস অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কনফার্ম করে দেবেন। এখানে কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আধার ফেস আর ডি যে অ্যাপটি আপনি ইনস্টল করেছেন সেটা আপনি সিলেক্ট করে আপনি কিন্তু এখানে সেই অ্যাপটি সিলেক্ট করবেন। করার সঙ্গে সঙ্গে ফেস আর ডি অ্যাপটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার আপনি একটু ওয়েট করবেন, এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে বলা দেওয়া হয়েছে যে আপনার চোখে চশমা পরা যাবে না, অথবা একটি ভালো ব্যাকগ্রাউন্ডে যে পিছনের জন্য ভালো ব্যাকগ্রাউন্ড থাকে এবং চোখের পাতাটা ব্লিঙ্ক করতে হবে, সেখানে এখানে বলে দেওয়া হয়েছে। এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনার ঠিক চিহ্ন মেরে পসিড অপশানে ক্লিক করবেন। পসিড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো। এবার যখন গ্রিন হয়ে যাবে তখন কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এই যে সার্টিফিকেটটা কিন্তু জেনারেট হয়ে গেল। এবার সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে সার্টিফিকেটটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। এখানে আপনার প্রমাণ আইডি নম্বর এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার আপনার নাম এখানে দেওয়া রয়েছে। এবার আপনি সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জীবন প্রমাণপত্র অর্থাৎ যে লাইফ সার্টিফিকেটটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লাইফ সার্টিফিকেট আপনার সামনে শো হয়ে গেল। এবার এটা আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। তো এইভাবে যারা যারা কিন্তু বর্তমানে লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, এখন তো বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই আপনি নিজে থেকেই আপনি লাইফ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে নিজে থেকেই এখন সার্টিফিকেট কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে। এরপর কিন্তু আপলোড টু ডিজিলকার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেট কিন্তু ডিজিলকারে আপলোড হয়ে যাবে। তারপরে আপনি পরবর্তী সময়ে যখন খুশি এই সার্টিফিকেট আপনি যে ডাউনলোড কিন্তু করতে পারবেন, অথবা সেটা সেখান থেকে প্রিন্ট আউট কিন্তু করতে পারবেন, ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে কিন্তু সার্টিফিকেটের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেটের জন্য, ঠিক আছে। তো এবারে এটা যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।